রাতে ট্রেনে মহিলা কামরায় ডিউটি করার সময় ট্রেনের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জিআরপি কনস্টেবল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ পালসিট স্টেশনে হাওড়া বর্ধমান লাস্ট লোকাল ট্রেনে। মৃত কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখা। তিনি বর্ধমান শহরের শাখারিপুকুর এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। দেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক কী কারণে ওই আত্মহত্যা তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যদিও এই বিষয়ে মৃত শুভঙ্কর সাধুকার মা আরতি সাধুকা বলেন, ছেলেকে সবসময় অত্যাচার করত শাশুড়ি ও বৌমা মিলে। বৌমা শুধু সন্দেহ করত ছেলেকে, ছেলে অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা। বৌমা ও শাশুড়ির অত্যাচারে ছেলের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে আরো জানা যায়, মৃত শুভঙ্কর সাধুকার 8 বছরের এক সন্তান রয়েছে। মৃত শুভঙ্কর সাধুকার 8 বছরের এক সন্তান রয়েছে। তারা 2 ভাই। ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। জিআরপি সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি বর্ধমান জিআরপি থানায় কর্তব্যরত ছিলেন। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির একটি মানি পার্স উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া রিভলভারে 5টি গুলি ভর্তি ছিল। একটি গুলি ট্রেনের কামরার দেওয়ালে গেঁথে যাওয়া অবস্থায় উদ্ধার হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে ট্রেনটি ব্যান্ডেলের দিক থেকে বর্ধমান আসছিলেন। সেই ট্রেনে কনস্টেবল শুভঙ্কর সাধুকার সঙ্গে সুজিত ভৌমিক নামে আরও একজন কর্তব্যরত ছিলেন। তাদের তালান্ডু থেকে বর্ধমান ডিউটি ছিল বলে জিআরপি সূত্রে জানানো হয়েছে। সব মিলিয়ে রাতের শেষ ট্রেনে সুরক্ষায় থাকা প্রায় ফাঁকা কামরায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে এক কনস্টেবলের আত্মঘাতী হওয়ার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট।